আপনার কাছে একটা সিম কার্ড আছে, যে সিম কার্ডটা বন্ধ হয়ে গেছে 5 মাস বা 6 মাস হয়ে গেল, তার মধ্যে আউটগোয়িং ইনকামিং কিছুই আসছে না। সে সিম কার্ডটা এয়ারটেল, ভোডাফোন, জিও যে কোনো কোম্পানির হতে পারে। তো এখন 5 থেকে 6 মাস বাদে যখন দেখলেন বন্ধ হয়ে গেছে, হঠাৎ করে আপনার মনে পড়লো যে ওই যে নাম্বারটা যে সিমটার মধ্যে ছিল, সেই নাম্বারটা আপনার ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের বইতে দেওয়া রয়েছে। তো এই নাম্বারটা আপনার এখন দরকার। তো এই নাম্বারটা আপনি খুব সহজে কি করে পাবেন, সেই ব্যাপারটা নিয়ে আজকে পুরো বিস্তারিত বলবো। তো বিস্তারিত বলার আগে আপনাদের বলবো, টেকনিক্যাল রানা ইউটিউব চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা ভিডিওতে লাইক করে পাশে থাকবেন, আর কিছু জানার থাকলে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো ফার্স্ট স্টেপ আপনাদের বলে রাখি, যদি আপনি আপনার এই সিম কার্ডটা পুনরায় ফিরে পেতে চান, ফার্স্ট যে নাম্বারটা আপনার বন্ধ হয়ে গেছে সেই নাম্বারে একটা অন্য ফোন দিয়ে কল করবেন। যদি দেখেন সেই নাম্বারে রিং হচ্ছে, তাহলে আপনি ভাববেন আপনার ওই নাম্বারটা ফিরে পাওয়া খুবই মুশকিল, কারণ সেই নাম্বারটা কোম্পানি অন্য কারোকে দিয়ে দিয়েছে। অর্থাৎ এইবার যদি আপনার এই নাম্বারটা পেতে হয়, 100%-এর মধ্যে 90% চান্স আপনি আর পাবেন না, আর এই 10% চান্স আপনি পেতে পারেন, সেটা আমি ভিডিওর শেষের দিকে বলবো। তার আগে বলি, যদি দেখেন রিং করে যে রিং হচ্ছে না, তাহলে ভাববেন এই সিমটা এখনো পর্যন্ত অকেজোই রয়েছে, কাউকে এই নাম্বারটা এখনো পর্যন্ত কোম্পানি দেয়নি। তাহলে কি করবেন? তাহলে আপনি যদি গ্রামের দিকে থেকে থাকেন, তো আপনাদের আশেপাশে থাকা মোবাইলের যে দোকানগুলো আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন, এবং সেখানকার দোকানদাররা যারা মোবাইলের সিম বিক্রি করে তাদের সাথে কথা বলে আপনি যার নামে সিমটা আছে তার এক কপি আধার কার্ড এবং তাকে নিজের সাথে গিয়ে ওই দোকান থেকে পুনরায় সেখান থেকে আপনি চালু করে নিতে পারেন। তার জন্য আপনার পে করতে হবে শুধুমাত্র 50 থেকে 100 টাকার মধ্যে। আর আপনি যদি একটু শহরের দিকে থেকে থাকেন, তাহলে ধরুন আপনার ভোডাফোন বা জিও বা এয়ারটেল, সে সমস্ত স্টোরগুলোতে যদি আপনি ডাইরেক্ট চলে যান, আপনার আধার কার্ডটা নিয়ে, অর্থাৎ যার সিম তাকে অবশ্যই যেতে হবে এবং তার আধার কার্ডটা নিয়ে যেতে হবে, ঠিক আছে? যদি চলে যান, তাহলে সেখান থেকে আপনি ফ্রি অফ কস্ট, অর্থাৎ ফ্রিতে আপনি এই সিমটা কিন্তু পেয়ে যেতে পারেন। আপনার সিমটা হারিয়ে যাক, বন্ধ হয়ে যাক, কিন্তু নাম্বারটা যেন অন্য কাউকে না দেওয়া হয়। অর্থাৎ অন্য কেউ যদি একবার এই নাম্বারটা পেয়ে যায়, বা ধরুন আপনি অনেকদিন বন্ধ রয়েছে আপনার সিমটা, তো নাম্বারটা কোম্পানি যখন কিছুদিন পরে করে কি, অন্য কাউকে দিয়ে দেয়, তখন অন্য কেউ পেয়ে গেলে চট করে কিন্তু সেই নাম্বারটা ছাড়তে পারে না। তো এইভাবেই সহজেই কিন্তু আপনি এই সিমটাকে পুনরায় রিকভারি করে নিতে পারবেন। এবার বলি, ধরে নিন আপনার এই সিমটার মধ্যে রিং হচ্ছে, তখন আপনি কি করবেন? তখন রিং হচ্ছে, তাহলে ভাববেন অন্য লোকের কাছে এই নাম্বারটা চলে গেছে, তখন আপনি ডাইরেক্ট ওই নাম্বারে কল করবেন। কল করে আপনি নিজের মতন করে ওনাকে বোঝানোর চেষ্টা করবেন, বলবেন যে আপনার এই নাম্বারটা ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড বা ব্যাংকের বইতে দেওয়া রয়েছে, কাইন্ডলি আপনি যদি এই সিমটা আমাকে ছেড়ে দেন তাহলে আমার খুব ভালো হয়। তো এরকম বোঝানোতে যদি উনি বুঝে যায়, মানে সিমের দাম বা খরচা বাবদ আমি আপনাকে যদি 200 টাকা হয়, সেই জায়গায় আপনি 500 টাকা দিলেন, কারণ এই সিমের নাম্বারটা আপনার কিন্তু খুব ভাইটাল। তো তখন আপনি যদি এইভাবে ওনাকে রাজি করাতে পারেন, আর রাজি করানোর আগে জানতে হবে যে এই নাম্বারটা যে নিয়েছে, সেই নাম্বারটা উনি নিজের ব্যাংকের অ্যাকাউন্ট বা আধার কার্ড, প্যান কার্ডে ইউজ করে ফেলেছে কিনা। যদি করে ফেলে তাহলে তো আপনি আর পাবেনই না, আর যদি না করে তাহলে ওনাকে যদি মানুষটি ভালো হয়, তাহলে ওনাকে যদি বোঝাতে পারেন, তাহলে হয়তো আপনার সিমটা আপনি পুনরায় ফিরে পেতে পারেন। ফিরে পাওয়ার জন্য আপনার সময় লাগবে কতদিন? প্রায় 3 মাস, কারণ উনি ওই সিমটাকে আর রিচার্জ করবে না, বন্ধ করে রেখে দেবে। 3 মাস বাদে আপনাকে ওটা পোর্টিং করে নিতে হবে অন্য লাইনে, তাহলে কিন্তু আপনি পুনরায় এইভাবেই সিমটাকে ফিরে পেতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদের একটু হলেও বোঝাতে পারলাম। যদি আমার ভিডিও থেকে আপনাদের একটুও লাভ হয়ে থাকে, তো প্রথমে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন।